4 বছর হোয়াইট হাউসের ক্ষমতায় থাকার পর জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করা সহ গাজা হামাস যুদ্ধবিরতি চুক্তির পেছনে তার প্রশাসনের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠা ছাড়াও আরও বেশ কিছু বিষয়ে জাতিকে সতর্ক করেন 82 বছর বয়সী এ নেতা। আমি যুক্তরাষ্ট্রকে এমন কিছু বিষয়ে সতর্ক করতে চাই যা আমাকে ক্রমাগত উদ্বিগ্ন করছে। আজ আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠা হতে যাচ্ছে, যা ব্যাপক সম্পদ, ক্ষমতা ও প্রভাবের উত্থান করবে। এতে আমাদের পুরো গণতান্ত্রিক ব্যবস্থা, মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা হুমকির মুখে পড়বে। বৃহৎ টেক জায়ান্টের ব্যাপারেও সতর্ক করেন বাইডেন, যদিও এ সময় কারো নাম উল্লেখ করেননি তিনি। তবে ইলন মাস্কের সাথে ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়েই এই মন্তব্য বলে মনে করছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন। আমি একটি প্রযুক্তিগত কমপ্লেক্সের উত্থান নিয়ে উদ্বিগ্ন, যা আমাদের দেশের জন্য সত্যিকারের বিপদ ডেকে আনবে। ভাষণে আমেরিকানরা ভুল তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। মুক্ত গণমাধ্যমকে ধ্বংসের অভিযোগও করেন বাইডেন। আমেরিকানরা ভুল তথ্য ও বিভ্রান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, মুক্ত গণমাধ্যমকে খর্ব করা হচ্ছে, সম্পাদকদের সংখ্যা কমে যাচ্ছে, সত্যকে মিথ্যা দ্বারা গ্রাস করা হচ্ছে। আমাদের শিশুদের সুরক্ষার জন্য সামাজিক মাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি নিয়ে আসার পাশাপাশি শঙ্কাও প্রকাশ করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সময় ছাড়াও এখন পর্যন্ত সর্বকালের সেরা প্রযুক্তি। এটি যেমন আমাদের অর্থনীতি, নিরাপত্তা, সমাজ ও মানবিকতার জন্য বড় সম্ভাবনা তৈরি করতে পারে, সেই সঙ্গে সুরক্ষা ব্যবস্থা না জানলে এটা আমাদের জীবনযাত্রাকে বড় ঝুঁকিতেও ফেলতে পারে। বাইডেনের সময়ে হওয়া উন্নয়নগুলো নিয়েও কথা বলেন এ নেতা। বয়স্ক নাগরিকদের জন্য ওষুধের দাম কমানো, বন্দুক সুরক্ষা আইন পাশ, নাটকের শক্তিশালীকরণ সহ আরও বেশ কিছু কৃতিত্বের দাবি করেন বাইডেন। বিদায়ী ভাষণে গাজা হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়েও কথা বলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এ সময় গাজার যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্বের দাবি করেন জো বাইডেন। 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে চলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার 5 দিন আগে শেষ ভাষণ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।